ভোট দিতে পারে নাই, এই ছেলেপেলেরা ভোট দিতে পারে এর একটা দল করছে না, কিংস পার্টি এনসিপি। এখন যদি জনপ্রিয়তা থাকে নির্বাচনের মাঠে আসুক, পাস করলে আমরা মাইনে নেব, আমরা ক্ষমতা যাবো। কারণ নির্বাচন দিতে হয়তো ভয় পেতেছে না কেন। তরুণদের প্রতি আপনাদের কি মেসেজ থাকবে? তরুণদের প্রতি মেসেজ থাকবো, তরুণরা তো ভালো মন্দ বোঝে। এই প্রজন্মের তরুণরা আমরা যদি যাই মিথ্যা বলি সত্য বলি অগ ঠকাই, আর এটা বোঝে, আর যেটা সঠিক ওই সিদ্ধান্তই তরুণরা নিবে। তরুণরা ইনশাল্লাহ ইসহাকের পক্ষে থাকবে, বিএনপির পক্ষে থাকবে। আমি কামরাঙ্গীরচর থানা সাবেক মেম্বার, কামরাঙ্গীরচর থানা সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ। বলেন, যে রিটটা আজকে চলে গেল, আপনারা সুযোগ পেলেন যে শপথ নেওয়ার, আজকে যে ঘটনাটি এসেছে, এই রিটের সাথে অন্য কোনো পক্ষ জড়িত কিনা? এই রিটের পক্ষে অবশ্যই আমি লীগের দোষরা তো অবশ্যই জড়িত। আর যারা এখন ক্ষমতায় বৈশা আছে, 3 দিন আগে কি আছিল দেখেন না, এখন গাড়ি কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা অ্যাকাউন্টে, হাজার শত শত গাড়ি মহা করে কি জমিদারের নাতিরা 150 টাকা ভাড়া দিতে পারে নাই। আজকে এই চেয়ারের মালিক, এই চেয়ারে যারা বসে লোভ সামলাইতে হয় না। আসল কথা যেটা, এই লোভের জন্য ইসহাকের শপথটা এই তাল বাহানা করছে। অবশ্যই আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারের সৎ উদয় হবে, রোববারের ভিতরে শপথ গ্রহণ করাবো, এটাই আমরা আশা রাখি সরকারের প্রতি। আর যদি না করে ইনশাল্লাহ আমরা মাঠে আসি, এটাই আমাদের নির্বাচনের আন্দোলন, এইটা দিয়ে নির্বাচন হবে ইনশাল্লাহ। ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে ওরা তো কিংস পার্টি হয়, নির্বাচন কিভাবে করব? ওরা ক্ষমতা থেকে নির্বাচন দিব পারি, তো আমরা ওদের দিয়ে কি বিষয় ভরসা পাইতে পারি? আপনি দুজন মিডিয়াম্যান যদি আমার বিপক্ষে যান গা, এই দুজনকে আমার পক্ষে থাকবে? কথা বুঝছেন? ওরা তো ওইখানে কল কাটি যাচ্ছে 3টা 4টা, যে একটা মেম্বারও উপযুক্ত না, আমার মেম্বারই খারাপ, আমার আসিফ ভাই মেম্বারই খারাপ। ও যদি পাস করে আমি বাংলাদেশ থেকে চলে যাবো, আমার সাথে মেম্বারই করে আমার ওয়ার্ডে কাউন্সিলর গ্রুপ, ও যদি পাস করে আমি বাংলাদেশ ছেড়ে দেবো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।